অল্ট কয়েন এবং মিম কয়েন কি ক্র্যাশ হবে? যদি বলা যায় মার্কেটে সকাল থেকে কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে রিটেস্ট দেখা যাচ্ছে। মার্কেটে আমাদের মধ্যে একটা কিন্তু আতঙ্ক রয়েছে, অল্ট কয়েন মিম কয়েন কি আবার ক্র্যাশ হবে? যদি ক্র্যাশ হয় তাহলে আমাদের ফান্ড কোথায় যাবে? আজকে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করব। কিন্তু অ্যানালাইসিস করার আগে অনেক কিছু বলি, যেরকম আজকেও বলবো। মার্কেটে আমাদের হুইলসদের সাথে চলতে হবে। হুইলস বলতে মার্কেটে যারা বড় বাচ্চা রয়েছে, বড় বাচ্চা বলতে অনেকে এক রকম ভাষায় বলে, কেউ হুইলস বলে বা কেউ ইনভেস্টার বলে। বড়, আমাদের ভাষায় আমরা সাধারণত বড় বাচ্চা বলে থাকি মার্কেটের। ওকে, তো দেখুন মার্কেটের বড় বাচ্চাদের যে সেন্টিমেন্ট, তারা কি করতে চাইছে আপনি কি করে বুঝবেন? কারোর সাথে কন্ট্যাক্ট আছে আপনার? না, আমার কন্ট্যাক্ট আছে। তাহলে আপনাকে চার্ট দেখতে হবে। চার্ট মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলেছে, রাইট? তাহলে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটে কিন্তু অ্যানালাইসিসের মাধ্যমে করতে হবে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে। কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে পারি, মার্কেটে আমি যতটুকু বুঝি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। কেউ আমাকে খুব ভালোবাসেন, কেউ আমার খুব ফ্যান, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কথা মতো কোনো ট্রেডে ইনভেস্টমেন্ট বা কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। অ্যাজ এ অ্যানালাইসিস করবেন যে আপনি যে মানে ট্রেডটা নিচ্ছেন বা যেখানে ইনভেস্টমেন্ট করছেন, আপনি আমার চার্টের সাথে আপনার চার্টটাকে কোরিলেট করবেন যে চার্টটা ম্যাচ করছে কিনা। কোথাও যদি অমিল থাকে সেটাকে কারেকশন করার দায়িত্ব কিন্তু আপনার, রাইট? তা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি এখানে, এটা কিন্তু আমার ডিসক্লেমার, রাইট? আমি অ্যাজ এ কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো বর্তমান সময়ে মার্কেটের সেন্টিমেন্ট কি বলছে দেখুন। মার্কেটে যেটা আমি বুঝতে পারছি অ্যাজ এ আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যে জিনিসগুলো উঠে আসছে, মার্কেট অল টাইম লো প্রত্যেকটা কয়েন সাধারণত করেছিল, সেগুলো আমি হাইলাইটও করেছি। কিন্তু মার্কেট আজকের দিনে কিছুটা রিকভারি নিয়েছে, কালকেও কিছুটা রিকভারি নিয়েছে মার্কেট, কিন্তু মার্কেট ধীরে ধীরে আবার রিটেস্টের দিকে আসছে। হুইলস যেটা ভাবছে, আমি এটা বলতে পারি, যারা সাধারণত একেবারে নিচে সাধারণত লং পজিশনে ট্রেড নিয়েছে, তাদেরকে লিকুইডেট করার জন্য মার্কেট ভয় দেখাবে। মানে সেরকম জায়গায় আসছি কিন্তু আসবে না, রাইট? ঠিক মার্কেট ওখান থেকে কিন্তু একটা স্পাইক মার্কেটে দেখতে পারবেন, হঠাৎ পাম্প অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে। তার জন্য আপনাকে ধৈর্যের সাথে সিস্টেমে ওয়েট করতে হবে। সেটা হতে পারে আজকে ধরে রাখুন, কালকে হতে পারে, পরশু হতে পারে। অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আপনারা তো জানেন তো, হঠাৎ পাম্প হয়। কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমার কাছে এটা উঠে আসছে। যদি কোনো কারণবশত, ভালো করে বুঝবেন, মার্কেটের নেগেটিভ সাধারণত কোনো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে আসছে না। মার্কেটে এ সপ্তাহে যদিও মার্কেটে যদি এই স্পাইক না দেখতে পান, নেক্সট উইকের ক্ষেত্রে কিন্তু অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে আমার অ্যানালাইসিস, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে মার্কেটে এটা উঠে আসছে যে মার্কেটে কিন্তু একটা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে একটা স্পাইক মানে বড় লেভেলের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন, হঠাৎ মুভমেন্ট। তো যারা শর্ট ট্রেডার রয়েছেন, বি কেয়ারফুল, মানে যারা শর্টে নিয়ে বসে আছেন যে মার্কেট ক্র্যাশ হবে, ওকে? আর যারা লংয়ে ট্রেড নিয়ে বসে আছেন, এই জায়গাগুলোতে আমি বলতে পারি, যেহেতু বাইং জোন ক্রিয়েট হয়নি, তো বাইং জোন যেহেতু ক্রিয়েট হয়নি, মার্কেটে হঠাৎ হিউজ লেভেলের র্যালি শুরু হয়ে যাবে না, কিন্তু হঠাৎ লেভেলের পাম্প দেখতে পারবেন, যেটা সাধারণত একটা ক্যান্ডেলের দ্বারা অনেকটা দূরে নিয়ে যাওয়া, রাইট? তো মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমার এটা উঠে আসছে, আমি জাস্ট আপনাদের আজকে শেয়ার করলাম। তো যাই হোক, বহু ভাইয়ের সাধারণত প্রচুর কয়েনকে নিয়ে রিকোয়েস্ট ছিল, কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে। তো আজকে আমি একটু সুন্দর করে অ্যানালাইসিস করে দেবো যে মার্কেটের সাধারণত এই কয়েনগুলো নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা সাধারণত সেই কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস আমি যদি করে দিই, আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের সেন্টিমেন্ট কী বলছে, মার্কেট কোথা থেকে কোথায় আসতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স কী রয়েছে, এগুলো ড্রয়িং করে দেবো। ওকে, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যেটা রেগুলার বলে থাকি, একদম মুখস্থ করা কথা, আবার রিপিট করছি, মুখস্থ করা কথা। সেটা হচ্ছে, যদি গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট যদি জয়েন না করে থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। আর ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। এটা কিন্তু আমি বহুবার মুখস্থ করছি, মুখস্থ করে করে এতটাই অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একই কথা বলি, রাইট? এরকম একজন আমাকে কমেন্ট করেছিল, দাদা আপনার যে এই যে কথাটা না আমার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, মুখস্থ করা কথাটাই আপনাদেরকে বললাম। যাই হোক, আমরা একটু দেখবো যে এই কয়েনগুলোর নেক্সট মুভমেন্ট কী হতে পারে, রাইট? তো চলুন আমরা দেখে নিই নেক্সট মুভমেন্ট এই কয়েনগুলোর কী হতে পারে। ক্রিপ্টো মার্কেটের আজকের দিনে যদি চার্টটাকে ভালো করে দেখেন, যে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, এভাক্স, টিআরএক্স, কিছু কয়েন সাধারণত মার্কেটে রিকভারি নিয়েছে, কিন্তু কিছু কয়েন ডাউন ট্রেন্ডে চলছে। মার্কেটে কিন্তু হিউজ লেভেলের পাম্প না হিউজ লেভেলের ডাম্প কিন্তু মার্কেটে হয়নি। মার্কেট আজকের দিনে টোটালি সাইডওয়ে কিছুটা কারেকশন নিচ্ছে, রাইট? তাহলে বিটকয়েন যদি দেখেন, $61,394 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.25%। বিটকয়েন আজকের দিনে 0.23% আপট্রেন্ডে চলছে। আজকে আপনাদের কিছু কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ফর এক্সাম্পল, যেমন পেপে কয়েন, ডাব্লু কয়েন,
আরও কিছু কয়েন রয়েছে যে কয়েনগুলো নিয়ে রিকোয়েস্ট বেশি এসছে সেগুলোর নামই বললাম। যাই হোক, আমরা সর্বপ্রথম ডজ কয়েন নিয়ে চলে এসেছি। ডজ কয়েনে বহু লোকের রিকোয়েস্ট ছিল, রাইট। ডজ কয়েনকে নিয়ে যদি বর্তমান সময় দেখি, ডজ কয়েন ভ্যালু চলছে 0.12410। তাহলে বর্তমান সময় ডজ কয়েন অল টাইম লো কিন্তু তৈরি করেছিল প্রায় 11+, রাইট। আপনারা এই সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন। সুন্দর করে নিখুঁত টেকনিক্যাল অ্যানালাইসিস করব, চার্টটাকে বুঝতে হবে, রাইট। কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট জোনগুলো কিন্তু আমি আপনাদের আইডেন্টিফাই করাই। তাহলে বর্তমান সময় যদি আমরা ডজ কয়েনকে একটু ভালো করে দেখি, যে বর্তমান সময় মার্কেট কিন্তু তার একেবারে সাপোর্ট জোনের কাছাকাছি রয়েছে। এই জায়গাটায় মার্কেট দেখাচ্ছে ছোটোখাটো পাম্প ডাম। মার্কেট যদি তাও করে, আমি এটুকু বলতে পারি হঠাৎ কিন্তু মার্কেটে একটা মানে বড় লেভেলের পাম্প কিন্তু আপনারা দেখতে পাবেন, রাইট। তাহলে বর্তমান সময় আমি ডজ কয়েনের ক্ষেত্রে একটা সর্বশেষ সাপোর্ট জোন আমি আপনাদের ড্রয়িং করে দেবো, যেটা সাধারণত একেবারে অল টাইম লোতে রয়েছে রিসেন্ট। এটা একটা বড়সড় সাপোর্ট জোন। মার্কেট মারাত্মক লেভেলে আপনাদেরকে ভয় দেখাবে। এই জোনটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ একেবারে অনেকে না দেখা যাচ্ছে নিচে সাধারণত ট্রেড নিয়ে বসে আছে। তো মার্কেট পাম্প হবে এ আশায় অনেকে সাধারণত লংয়ে ট্রেড নিয়ে বসে আছে। তো এই জোনটাতে মার্কেট কিন্তু ম্যানুপুলেট হবে। ছোট টাইম ফ্রেমে আমি আপনাদের দেখিয়ে দেবো, তাহলে আপনারা আশা করি ভালো করে বুঝতে পারবেন, রাইট। যেহেতু আমি 1 ডে টাইম ফ্রেমে রয়েছি, আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। তাহলে আপনাদের কাছে এই জিনিসটা আরও ভালো করে বুঝতে হবে, যেহেতু আমি 1 ডে টাইম ফ্রেমে দেখাচ্ছিলাম। তাহলে 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি। মার্কেটকে যদি ভালো করে দেখেন, এই জায়গায় আমি একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে দেবো 3 ঘন্টার টাইম ফ্রেমে। ডজ কয়েনের ক্ষেত্রে বর্তমান সময় এই যে 1161.7 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে, 0.1163 কাছাকাছি একটা মানে সাপোর্ট জোন রয়েছে। তারও নিচে একটা সাপোর্ট জোন রয়েছে 0.11365 কাছাকাছি। তো মার্কেট যে পজিশনে রয়েছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটকে দেখতে পারেন যে যদি মার্কেট রিটেস্টে আসেও দেখা যাচ্ছে 11,500 কাছাকাছি, 0.11500 কাছাকাছি মার্কেট এখানে ছোটোখাটো ম্যানুপুলেট করে মার্কেট যদি এই সপ্তাহে এই ধরনের মার্কেট সাইড বেস থাকে, তাহলে বুঝবেন নেক্সট উইকে মার্কেট মঙ্গলবারের পর থেকে মার্কেটে স্পাইক দেখতে পাবেন, ওকে। আর যদি তার আগে মার্কেটে কোনো রকম কোনো তার সেন্টিমেন্ট চেঞ্জ করে, আমি এটুকু বলতে পারি মার্কেটকে হিউজ ক্র্যাশ করাবে না। এটা আমার সাধারণত অ্যানালাইসিসে উঠে আসছে। ডজ কয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সও আমি আপনাদের হাইলাইট করেছি, যে রেজিস্ট্যান্সটা সাধারণত একটা ট্রেন লাইন। যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে মানে প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ মার্কেটে কিন্তু হিউজ লেভেলের পাম্প দেখতে পারবে না। তার আগে ডজ কয়েনের আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা সাধারণত 0.16 কাছাকাছি, 0.16 কাছাকাছি। তো আমি বলতে পারি মার্কেটে যদি হিউজ র্যালি দেখতে হয়, 0.16+ তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে হবে প্রাইস এবং ভলিউমের সাথে। তার আগে কিন্তু মার্কেটে ভালো লেভেলের রিকভারি দেখতে পাবেন না। খুব তাড়াতাড়ি ফাস্ট কতগুলো কয়েনকে নিয়ে অ্যানালাইজ করবো, সবার শেষে বিটকয়েনকে নিয়ে। গালা কয়েনকে নিয়ে একটু কথা বলবো। গালা কয়েন যদি আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে এসেছি, খুব শর্টে অ্যানালাইজ করবো না, এই ভিডিও অনেক বড় হয়ে যায়, রাইট। তাহলে গালা কয়েনকে নিয়ে যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইজ করি, দেখুন সেম টু সেম চার্ট রয়েছে, প্রত্যেকটা কয়েনের সেম চার্ট। অল কয়েন মিম কয়েনে তেমন কোনো কিন্তু বিটকয়েন লাস্ট যেদিন ক্র্যাশ হলো, মানে ক্র্যাশ বলতে রিটেস্টে আসলো লিকুইডেট করার পরে, মার্কেটে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে তেমন ক্র্যাশ দেখতে পারিনি। অল্ট কয়েন মিম কয়েন বর্তমান সময় খুব স্ট্রং হুইলসের দিক থেকে, রাইট। তাহলে বর্তমান সময় এটুকু বলতে পারি মার্কেটে যে সাপোর্ট জোনটা হতে পারে আমাদের মানে গালার ক্ষেত্রে, প্রায় ধরে রাখুন 0.27 আশেপাশে, 0.027 আশেপাশে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, রাইট। মার্কেটে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আবার ধীরে 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 নামিয়ে আবার মার্কেটকে তুলে দেবে, রাইট। এই জায়গাটাতে কিন্তু মার্কেট ম্যানুপুলেট হবে, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। ফিউচার ট্রেডটাকে এই সময় অ্যাভয়েড করা উচিত। এখনও বাইং জোন, এই জায়গাটাতে একটা বাইং জোন ক্রিয়েট হতে পারে, আগামী দিনগুলোতে আপডেট দেবো, রাইট। আচ্ছা, আমরা পেপে কয়েনে চলে এসেছি। পেপে কয়েন মার্কেট আর বলার কিছু নেই, এই পেপে কয়েন মারাত্মক পাম্প করে, মারাত্মক ডাম্প করে, কিন্তু এখানে অ্যানালাইসিস করা যায়। কিন্তু আমি এখন জানেন সত্যি কথা বলতে কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে অ্যানালাইসিস করতে পারি, মার্কেটকে মুভমেন্ট। আগে এগুলো পারতাম না, কারণ আগে বিটকয়েন, সোলানা, ইথেরিয়ামের উপর ছিলাম। এখন মার্কেটে ট্রেডিং করতে করতে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে অল্ট কয়েন মিম কয়েনের সেন্টিমেন্টকে বুঝতে পারি, রাইট। যেটা আপনারা সাধারণত আমার প্রেজেন্টেশনে বা আমি যেভাবে অ্যানালাইজ করি দেখলে বুঝতে পারেন যে আমি যেগুলো বলছি মার্কেট সেই অনুযায়ী মুভমেন্ট হয় কিনা। তো পেপে কয়েনের ক্ষেত্রে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে নিয়েছি, আপনারা আপনাদের চার্টও এইভাবে ড্রয়িং করে নিতে পারেন। তাহলে বর্তমান সময়ে মার্কেটে যে জায়গায় রয়েছে পেপে কয়েন, একটা রিটেস্টে আসার পসিবিলিটিস অনেক বাড়ছে। এই জায়গাটা থেকে রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু একটা স্পাইক দেখতে পাবেন, রাইট। মার্কেটে যদি কোনো কারণে সাপোর্টকে আরও ব্রেকডাউন দেয়, তাহলে আমাদের কোন সাপোর্টে আসতে হবে? আমাদের নেগেটিভ পজিটিভ উভয় মুভমেন্ট রাখতে হবে, রাইট। মানে প্রতিটা মুহূর্ত মার্কেটের আপডেট আপনার চার্ট যাতে এইভাবে ড্রয়িং থাকে। যদি আমার কোনো চার্ট ভুল থাকে, আপনি আপনার ওখানে গিয়ে রেকটিফিকেশন করে নেবেন আপনার চার্টে কি বলছে, ওকে। তাহলে এই পেপে কয়েনের ক্ষেত্রে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি, তার রেজিস্ট্যান্সকে কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট হিটের কী কাজ?
রিটেস্টে আসা। কারণ রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়া মানে সবাই এটুকু ভাববে আরে মার্কেট তো পাম্প করে যাবে। তা হুইলস কী করবে? হুইলসের দিমাগ তো আমাদের থেকে অনেক চালাক না, তারা কি করবে? মার্কেটে আবার তাদেরকে স্টপ লস হিট করাতে আসবে। তো আপনাকে এই জায়গাগুলোকে বুঝে নিতে হবে। ওকে, তো স্টপ লস হিট করিয়ে মার্কেট আবার তুলে দেবে, এটা হচ্ছে নিয়ম। ডাব্লু কয়েনকে নিয়ে অনেকে সাধারণত রিকোয়েস্ট, অনেক ভাই সাধারণত অনেক দিন ধরে রিকোয়েস্ট করে আসছে। যাই হোক, ওই ভাইয়ের জন্য আমি ডাব্লু কয়েনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করে দেবো। ডাব্লু কয়েন যদি বলা যায় একেবারে নতুন কয়েন দাদা, আমি আপনারা একটা কথা আমি বলেছি, প্লিজ অনুরোধ করছি নতুন কয়েনকে নিয়ে আমাকে কোনো রিকোয়েস্ট বলবে না, কারণ আমি এই নতুন কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে পারি। ক্যান্ডেল নেই তো কী দিয়ে এই অ্যানালাইসিস করবো? যাই হোক, তবু আমার অভিজ্ঞতার বেসে আমি যদি ট্রেড করি একান্তইভাবে, তাহলে আমি কীভাবে করতে পারি আমি সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনাদের বলবো। ডাব্লু কয়েনের ক্ষেত্রে আমি যদি ট্রেডিং করি, আমি এখানে সাধারণত আমার স্ট্র্যাটেজিতে আমি এই যে যেখানে একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল রয়েছে, এই হ্যামার ক্যান্ডেলের নিচে সাধারণত আমি এখানে একটা কি সাপোর্ট জোন ড্রয়িং করব এই হ্যামার ক্যান্ডেলের নিচে, রাইট? হ্যামার ক্যান্ডেল মানে হলো যে মার্কেট কিন্তু ইজ এ বুলিশ সাইন করে, রাইট? তাহলে আমি এখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবো। যদিও আমি ট্রেড নিয়ে থাকি, তাহলে আমি সেখানে এই হ্যামারের নিচে আমি স্টপ লস লাগাতে পারি। আমি 2:1, 1:2 রেশিওতে আমি প্রফিট বুক করতে পারি, রাইট? বা 1:4, 1:5 এই রেশিওতে। তাহলে মার্কেট আমি আমার হ্যামার ক্যান্ডেলের নিচে, নতুন ক্যান্ডেলের ক্ষেত্রে যদি করি 1 ডে টাইম ফ্রেমে, তাহলে আমি এখানে জাস্ট একটা স্টপ লস ইউজ করতে পারি। আরও একটা সাপোর্ট জোন আপনাকে ড্রয়িং করতে হবে। তাহলে সেটা কি করে করতে পারি? কারণ মার্কেটে তার কোনো সাপোর্ট নেই, কিন্তু সাপোর্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। সাপোর্ট ক্রিয়েট করা যায়, রাইট? অনেকে এটা পারে না, বাট এটা আমার অভিজ্ঞতা দিয়ে করি। তাহলে আমাকে এখানে দেখতে হবে সাধারণত মার্কেটের কয়েনের জিরো ভ্যালুয়েশন কী রয়েছে, জিরো হতে আর কতক্ষণ বাকি আছে, মানে জিরো হতে আর কত পয়েন্ট বাকি আছে, সেটাকে আমি একটু এই ইয়ের দ্বারা আমি একটু সুন্দর করে ড্রয়িং করে নেবো। আশা করি মার্কেটে বুঝতে পারছেন অ্যাজ এ জিরো হতে কয়েন্টের সাধারণত এই স্পেসটা বাকি আছে, জিরো যদি কয়েনের ভ্যালু হয়। কিন্তু আপনারা জানেন বুল মার্কেট সাধারণত কোনো কয়েনকে জিরো সাধারণত করা আমি দেখিনি। ডিলিস্টেড করে দেয় বাইন্যান্স বা বাইবিট, যে কোনো এক্সচেঞ্জ, অল ওভার ওয়ার্ল্ডের যত এক্সচেঞ্জ আছে ডিলিস্টেড করে দেয়, কিন্তু জিরো সাধারণত বুলডানে খুব কম আমি দেখেছি। হয় না বলবো না, হয়। ওকে, তাহলে বর্তমান সময় সাপোর্ট জোনটাকে আমরা ওটাকে ধরে নিতে পারি হ্যামার ক্যান্ডেলের নিচে। এই জায়গাটাতে আমি জাস্ট একটা সাপোর্ট জোন এবার আপনাদের ড্রয়িং করে দেখাবো। ঠিক এই পজিশনটাতে একটা লাস্ট সাপোর্ট জোন আপনাকে ড্রয়িং করে নিতে হবে। কোন পজিশনটা? এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দেবো ভালো করে। এই জোনটা একটু ভালো করে দেখবেন, $0.21 আশেপাশে ইজ এ লাস্ট সাপোর্ট জোন আমরা অ্যাজ এ এই ক্যান্ডেলটার ক্ষেত্রে, মানে এই ডাব্লু কয়েনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, রাইট? তাহলে মার্কেটে যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে এখন, এই ডাব্লু যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওটাকে কিন্তু আবার স্টপ লস হওয়ার জন্য মার্কেট কিন্তু ভয় দেখাবে, রাইট? আচ্ছা, শিবা ইনুর ক্ষেত্রে চলেছি। শিব কয়েন, শিব ইউএসডিটি, অনেকে বহুদিন ধরে রিকোয়েস্ট করছিল এই কয়েনটা নিয়ে একটু অ্যানালাইসিস আজকে করে দেবো। শিব কয়েনকে নিয়ে যদি ভালো করে দেখা যায়, আমাদের ট্রেন্ড লাইনকে মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে অ্যাজ এ রেজিস্ট্যান্সকে, রাইট? রেজিস্ট্যান্সকে শিবা ইনু নিয়ে কিন্তু প্রচুর প্রাইস প্রেডিকশন আছে আমার চ্যানেলে। ওকে, শিবা ইনুর ক্ষেত্রে মার্কেটে বর্তমান সময় যে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউটটা আমি বলতে পারি মার্কেটে স্টপ লস, যারা এই যে ব্রেকআউট দেওয়ার পরে ট্রেড নেয় তাদেরকে স্টপ লস হিট করানোর জন্য মার্কেট কিন্তু নিচে আসবে। আবার কি বললাম? নিচে আসবে। তাহলে মার্কেট এই জায়গাটাতে আমরা একটা কি ধরে নেবো অ্যাজ এ সাপোর্ট। কোথায়? এই ক্যান্ডেলের মাথায় একেবারে নিচে। ওকে, সর্বশেষ সাপোর্ট কোথায় রয়েছে? আমাদের 0.4x01636 সর্বশেষ লাস্ট সাপোর্ট। তার আগে একটা সাপোর্ট কোথায় রয়েছে? প্রায় যদি বলা যায় 0. লাস্টের সংখ্যাগুলো বলি 1727 এর আশেপাশে, এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, এটাই লাস্ট সাপোর্ট। ওকে, যদি কোনো কারণবশত এই সাপোর্টকে ব্রেকডাউন দেয় মার্কেট আরও ওই সাপোর্টটাতে আসবে, আমাদের এটুকু মাথায় রাখতে হবে। কিন্তু ওভারঅল মার্কেট আমি এটুকু বলতে পারি এই জোনটাতে মার্কেট এই ছোটোখাটো আপ অ্যান্ড ডাউন করে এই জায়গাটা থেকে একটা বাইং জোন ক্রিয়েট করে মার্কেট স্পাইক অলরেডি আনস্টপেবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমি এটুকু বলতে পারি অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে যে জোনগুলো বর্তমান সময়ে সাধারণত মার্কেটে চলছে, এই জোনগুলো আগামী সাধারণত বলতে পারি অন্তত 1-1.5 বছরে আমরা এই জোনগুলো কিন্তু আর পাবো না, রাইট? যেগুলো সাধারণত আমার অ্যানালাইসিসে বলে। তার মানে এটা নয় যে কখনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি, আমি অ্যাজ এ আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলি যে মার্কেট সাধারণত কী হতে পারে, নেগেটিভ ইভেন পজিটিভ। ওকে, তাহলে আমাদের দুটো জিনিসই মুভমেন্ট নজর রাখতে হবে। বিটকয়েনকে নিয়ে একটু কথা বলবো। বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেবো শর্টে, কারণ আমি সকালবেলা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। ওকে, যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি যে তার যে সাপোর্ট লেভেলটাকে ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট আপ হয়েছিল, আপ হওয়ার পরে মার্কেট আবার এই জোনটাতে রিটেস্টের জন্য আসছে। রিটেস্টে আসার পরে মার্কেট কিন্তু অ্যাজ এ স্পাইক, মানে হঠাৎ পাম্প আপনারা কিন্তু দেখতে পারেন, রাইট? তা আমার মার্কেটে যা সেন্টিমেন্ট, মার্কেটের যা টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যতটুকু বুঝি সেটাই আপনাদের শেয়ার করি। সর্বশেষ সাপোর্ট রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে $58,362 আশেপাশে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, রাইট? $58,362
কাছে, আমি সর্বশেষ স্টপ লস ওখানে দিতে পারি, রাইট? 1:2, 1:3, 1:5 রেশিওতে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি। তো আমি চেষ্টা করলাম, আমি যতটুকু বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিস বা যতটুকু আমি এখান থেকে শিখেছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, আজকে ভিডিওতে আর কোনোরকম কোনো কথা বলবো না, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।